তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমের ঝুরি আচার। তোমরা এই আমের ঝুরি আচারটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখো অন্য আচারের তুলনায় এই আচারটা ভীষণই কিন্তু সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে এই আচারটা বানানো যায়। পুরো ভিডিওটা দেখতে থাকবে, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। দেখো কালারটাও কত সুন্দর এসেছে, আর আচারটা কি বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে একটু খেয়ে নিই। তো এইভাবেই কিন্তু তোমরা খুব সহজেই তাড়াতাড়ি আচার বানাতে পারবে বাড়িতে, আর আমার মতো করে তোমরা বানিয়ে নিও। দেখো কত সুন্দর হয়েছে। আমি ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে এই ঝুরি আমের আচারের রেসিপিটা। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো আমি কিন্তু তোমাদের কাছে আবার একটা আমের রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে আমি আমটা দিয়ে দেখো আমি কি বানাতে থাকি। আমটা কিন্তু কাঁচা, ক্যামেরার জন্য হয়তো মনে হচ্ছে যেন এটা পাকা পাকা, তবে আমটা কিন্তু কাঁচা একদম। এই দেখো আমি ভালোভাবে ধুয়ে বোটাটা একটু কেটে নিয়েছি। তবে একটা আম দিয়ে আজকে আমি রেসিপিটা করব। তবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। তবে আমটাকে আগে আমি ছিলে নেব, তারপরে আজকে আমি বানাবো আমের কি হবে ভাবতে পারছো? একটা আম দিয়ে কি রেসিপি হয়? তো চলো, ঝুরি আচার হবে আজকে আম দিয়ে। তো চলো আগে আমটা আমি ছিলে ভালোভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখো আমগুলোকে কিন্তু আমি এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। ঝুরি আমের আচার হবে, তার জন্য আমটা একদম রেডি করে নিয়েছি। এটা কিন্তু আর ধুলে হবে না। আর দেখো এতটুকু মতো আমি আদা নিয়ে নিয়েছি, আদাটাকে আমি থ্যাতো করে নেব। তো বন্ধুরা আচারের জন্য মশলাটাকে আমাকে ভালোভাবে ভেজে এটাকে পেস্ট করে নিতে হবে, মানে গুঁড়ো করে নেব। তো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ধনে আর জিরে নিয়েছি। এর সঙ্গে কিন্তু অল্প একটু সর্ষেও দিয়ে নিতে হবে, কালো সর্ষে বা সাদা সর্ষে বা দুটো সর্ষে তোমরা অল্প একটু করে দিয়ে নিতে পারো। তো চলো এটাকে আমি ভেজে আগে এটাকে আমি একটু মোটা মোটা করে এটাকে একটু বেটে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমি শিলনোড়াতে এটা বেটে নিয়েছি। আর দেখো বেশি কিন্তু গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব রয়ে গেছে। বন্ধুরা আচারের জন্য তো আমটাকে এরকম আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরাও কিন্তু এইভাবেই কেটে নেবে। আর দেখো নিয়ে নিয়েছি আমি খানিকটা চিনি আর খানিকটা গুড় নিয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখো খানিকটা আমি আদা থেতো করে নিয়েছি। তো যখনই আচার করবে বন্ধুরা, তখন তোমরা আচারের সাথে গুড় দিয়ে করলে খানিকটা তোমরা চিনিও দিয়ে নেবে, দেখবে সেই আচারের কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। তো চলো বন্ধুরা আমি আচারটা এখন তৈরি করব। দেখো কড়াই বসিয়েছি, কড়াই আমি একদম অল্প একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তবে এটা তেল ছাড়াই কিন্তু আচারটা আমি তৈরি করব। একদম দেখো অল্প দিয়ে নিয়েছি। বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন। এবার দিয়ে নেব আখের গুড়টা আমি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই তেল, পাঁচফোড়ন বা লঙ্কা কোনোটাই না দিয়ে সরাসরি কড়াইয়ের মধ্যে গুড়টা তোমরা দিয়ে নিতে পারো। বন্ধুরা দেখো গুড়টা আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনিটাও দিয়ে নিচ্ছি, কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবার আমি আমটাও এর মধ্যে দিয়ে নিলাম। এখন আদাটাও এর মধ্যে আমি দিয়ে নেব। আদাটা কিন্তু কখনোই তোমরা তেলের উপরে দিতে যাবে না, এই কাঁচা অবস্থাতে দিয়ে নেবে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নেব খানিকটা লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই, এতে করে কিন্তু আচারটা ঝুরি আচারটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখো এমনি লবণ আর বিট লবণ আমি দিয়ে নিলাম।
অল্প একটুই দিয়ে নেবে লবণটা বেশি দিলে এই ঝুরি আচারটা কিন্তু টেস্টটা একদমই চলে যাবে। মানে যে কোনো জিনিসেই লবণটা যদি ঠিকঠাক মতো না দেয় তাহলে সেই জিনিসের টেস্টটা কিন্তু একদমই চলে যায়। তবে আচারের ক্ষেত্রে কিন্তু বেশি লবণ লাগে না। তো চলো এবার এটা কিছুক্ষণ আমি এটাকে হতে দেবো, এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে। ঢাকা চাপা দিয়েও করতে পারো। তো বন্ধুরা দেখো ঝুরি আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর গুড় থেকে যেটা জল ছেড়ে দিয়েছিল সেটাও এখন পুরো শুকিয়ে গিয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে না এই যে। আমি ঠিক যেমনভাবে দেখিয়েছি বন্ধুরা, তোমরা যদি ঠিক সেইভাবেই করো না তো দেখবে ঝুরি আমের আচারটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। এতে কিন্তু আর তেমন কোনো কিছু আমি দিব না, যেহেতু আমি ভেজে রাখা মশলাটা এটার মধ্যে শুধু দিয়ে নেব। তো চলো গ্যাসটাকে আমি বন্ধ করে নিলাম। আগেই কিন্তু দিয়ে দেবে না, গ্যাসটাকে বন্ধ করে নেবে, তারপরে কিন্তু ভেজে রাখা মশলাটা এটার মধ্যে মিশিয়ে নেবে। তো দেখো ভেজে রাখা মশলাটা এখন আমি এটার মধ্যে মিশিয়ে নিলাম। যেহেতু এটা এখনো গরমই আছে ওর জন্য এটা একটু পাতলা মনে হচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই এটা বসে যাবে। আর দেখো বন্ধুরা আচারের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। একটা আম দিয়ে দেখছো তো বন্ধুরা কতটা আচার তৈরি করে নিলাম আমি। তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও আমের আচারটা তৈরি করে নিও। আর দেখো আমগুলো দেখো, এই দেখো। তো এইভাবে কিন্তু তোমরা একবার হলেও আমের আচারটা বানিয়ে নিও। দেখো এই আমের সিজনে একবার নয়, তখন মনে হবে যে না এইভাবেই ভীষণ সহজ এই আচারটাই চটজলদি বানিয়ে নিই। ভীষণই সহজ। অন্যভাবে আচার বানানোর থেকে এইভাবে বানালে দেখবে সময়টাও কম লাগবে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। আর মনে হবে না যে না আমি ভালো মতো আমি আচার তৈরি করতে পারবো না। তো এইভাবে বানালে দেখবে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো রকম ভুলভ্রান্তি হবে না। তো আমার এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি, তোমরা একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করলেই না আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো। দেখো আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো। আর যদি তার থেকে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করে নিও। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।